আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্সগণ ও আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আমরা বিগত 2-3 দিন যাবৎ শুধু নিম সম্পর্কে আলোচনা করতেছি। বলতে পারেন ডাক্তার সাহেব, নিম তো অত্যন্ত তিতো, কিন্তু আপনি নিম নিয়ে পড়ে আছেন কেন? কারণ নিম সম্পর্কে আমাদের জানা দরকার আছে। নিম এমন একটি গাছ, এমন একটি ঔষধি গুণ গাছ, যেটি আপনাদের হাতে পাশে সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু নিমের ব্যবহার না জানার কারণে আমরা দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাই। এজন্য নিম এবং নিমের ব্যবহারগুলো আমাদের সবার জানা দরকার। তাই নিম নিয়ে এত বেশি ভিডিও করা। আর একটা বড় ভিডিও এবং লাইভ আজ বিকালে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে, নিমের আদ্যপান্থ। যদি কেউ এই নিমের আদ্যপান্থ ভিডিওটা একবার দেখেন, তাহলে আশা করি ইনশাল্লাহ নিম সম্পর্কে আপনার সমস্ত প্রশ্ন চলে যাবে। আপনি শুনে আনন্দিত হবেন আর আশ্চর্যিত হবেন যে আপনি কখনো ভাবতেও পারেন নাই যে নিম এত রোগের কাজ করে এবং নিমকে এভাবেও ব্যবহার করা যায়। কীভাবে নিমকে ব্যবহার করা যায়, কীভাবে নিমের পাতা ব্যবহার করা যায়, নিমের ফল, বীজ, ফুল, নিমের ফুলও কাজ দেয়। সুগন্ধিযুক্ত যে ফুলগুলো হয় নিমের গাছে, এটাও কাজ দেয়। আপনি আশ্চর্য হবেন যে নিমকে এতভাবে ব্যবহার করা যায়, অথচ নিম অবহেলিত একটা গাছ, বাড়ির ভিতরে থাকলে আমরা কেটে ফেলি। আমি বলবো, আপনার বাড়িতে যদি একটা নিম গাছ থাকে, তাহলে আপনি আপনার বাড়িতে একজন ডাক্তার পুষে রেখেছেন। একটা নিম গাছ লাগিয়েছেন, অর্থাৎ আপনি একজন ডাক্তার রেখেছেন বাড়িতে। আপনাদের পারিবারিক একজন ডাক্তার বাড়িতে রেখেছেন, তার থেকেও বেশি উপকার। এই জন্য আমি আপনাদের উৎসাহিত করব, যদি আপনাদের বাড়িতে নিম গাছ না থাকে, তাহলে অবশ্যই বাড়িতে এবং ঘরের সামনে একটা নিম গাছ লাগিয়ে রাখবেন। আপনার ঘরের সামনে যেখানে একটা ফুল গাছ লাগিয়ে রাখেন, ওইখানে একটা নিম গাছ লাগাবেন। এটা আমার অনুরোধ থাকলো। দেখবেন আপনার বাড়ি থেকে কয়েকটা রোগ, অ্যাজমা, শ্বাসকষ্ট, যেটা ফুসফুসের রোগ, অক্সিজেন নিতে পারেন না, ফুসফুসের রোগ আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। আপনার এবং আপনার ছেলে মেয়ে অ্যাজমা, শ্বাসকষ্ট, ব্রোঙ্কল অ্যাজমা, শ্বাসকষ্ট থেকে দূরে থাকবে। অ্যালার্জি থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। নানান রকমের ব্রণ, চর্মরোগ থেকে মুক্তি পাবে। এবং সবশেষে আপনি অত্যন্ত নিরাপদ একটি অ্যান্টিব্যাকটেরিয়াল অক্সিজেন পাবেন আপনি এই নিম গাছ থেকে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ যে আপনাদের বাড়ির সামনে অবশ্যই একটা নিম গাছ লাগিয়ে রাখবেন, বিশেষ করে যাদের বাড়িতে নিম গাছ নাই। আর আজকে বিকালের যে লাইভটা আছে, নিমের আদ্যপান্থ, সবাইকে আমার দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ ও সালাম। আর সর্বোপরি একটা কথা, আমার পেজটা খুবই ছোট, সবাই আমার পেজে লাইক, ফলো করবেন। আশা করি যেন এভাবে আপনাদের উপকার করে আসতে পারি, সেই প্রচেষ্টায় আছি, ইনশাল্লাহ থাকব। আমার ফিউচার প্ল্যান আছে যে মানুষ সুস্থ থাকবে প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির মাঝে মানুষ সুস্থ থাকবে, এটাই চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।